আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী। আজকে আমি আপনাদেরকে এক জাতির সূর্য সন্তানের সঙ্গে পরিচয় করে দিব। আপনারা অনেকেই তার সম্পর্কে জানেন। আমি সংক্ষিপ্ত আকারে তার জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম। তাকে আমরা জীবন্ত কিংবদন্তি বলতে পারি। তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক। আমি একজন জীবন্ত কিংবদন্তির কথা বলছি। আপাদমস্তক যিনি দেশপ্রেমিক, প্রচণ্ড জাতীয়তাবাদী এবং ভারতীয় আধিপত্য বিরোধী, ধার্মিক সত্যবাদী, আপসহীন ও তরুণ প্রজন্মের একজন আইডল, যিনি 1971 এবং 24-এর বীর মুক্তিযোদ্ধা, তিনি হচ্ছেন কর্নেল হাসিনুর রহমান হাসিন। তার জীবনটা বড়ই বৈচিত্র্যময়। যে বয়সে লেখাপড়া আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সে স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে পড়েন নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য। পুরো 9 মাস অত্যন্ত সাহসিকতার সাথে বীরের বেশে যুদ্ধ করেছেন। প্রতিটি অপারেশনে তিনি সামনের সারিতে থাকতেন। মৃত্যুকে আলিঙ্গন করে শহীদ হওয়ার বড় ইচ্ছা ছিল তার। কিন্তু যারা কাপুরুষ, মৃত্যুকে এড়িয়ে চলে, তাদেরকে মৃত্যু আগে ধরে। কিন্তু যারা প্রকৃত বীর, মৃত্যু তাদের ভয় পায়। মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য মাত্র 16 বছর বয়সে তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। এত অল্প বয়সে আর মাত্র অল্প কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক উপাধি পেয়েছিলেন। হাসিনুর রহমানের কেরিয়ার, কর্মজীবন। হাসিনুর রহমান 1984 সালে জুন মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমির 10ম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে যোগদানের পূর্বে তিনি নটরডেম কলেজে লেখাপড়া করেন। কর্মজীবনে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, বিপিএম এবং বাংলাদেশ রাইফেলস পদক প্রাপ্ত হন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকুশ সেনা কর্মকর্তা হিসেবে, যিনি র্যাব 5 এবং র্যাব 7-এর অধিনায়ক ছিলেন দীর্ঘদিন। 3রা জানুয়ারি 2004 বাংলাদেশ রাইফেলসের তৎকালীন কমান্ডার হিসেবে হাসিনুর 40টি অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি ট্যাঙ্ক মাইন জব্দ করেন। অন্য এক অপারেশনে উপজাতীয় বিদ্রোহীদের সাথে বন্দুক যুদ্ধের পর রকেট লঞ্চার এবং চার্জারও জব্দ করেন। তিনি র্যাব 7-এর অধিনায়ক অবস্থায় থাকাকালীন অবস্থায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় তল্লাশি করে 20টি AK-47 রাইফেল এবং প্রায় 8,000 গুলি উদ্ধার করেন। 2006 সালের নভেম্বরে তিনি কক্সবাজারে বোমা উদ্ধারে অভিযান পরিচালনা করেন। একই বছর এপ্রিলে তিনি জামাত উল মুজাহিদিন বাংলাদেশ সদস্যদের গ্রেপ্তারের জন্য অপারেশন পাহাড়তলি পরিচালনা করেন। চাকরি থেকে অপসারণের পূর্ব পর্যন্ত 28 বছর নিষ্ঠার সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেছেন। কর্নেল হাসিনকে নিয়ে ষড়যন্ত্র। বিডিআর বিদ্রোহের পরে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করায় সরকারের দাবেদাররা পরিকল্পিতভাবে তার সাথে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির সহ উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সম্পর্কের অভিযোগ গঠন করে এবং তারা অভিযোগ করে তিনি নাকি সেনাবাহিনীতে শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত ছিলেন। মিথ্যা নাটক সাজিয়ে সামরিক আদালত তাকে 4 বছর 3 মাসের কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায় এবং বিদ্রোহের সাথে জড়িত থাকার অভিযোগে হাসিনুরকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। 2018 সালের জুনে তিনি জেল থেকে বের হন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সময় ফেসবুকে নানা রকম পোস্ট দেন তিনি। ফলস্বরূপ তাকে 2018 সালের 8 অগাস্ট রাত 10টার দিকে 2টি মাইক্রো বাসে আনুমানিক 14 থেকে 15 জন লোক মিরপুর ডিওএইচ এলাকা থেকে তাকে তুলে নিয়ে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের গোপন কারাগারে আয়নাগর নাটক
রাখা হয়েছিল, আটক করে রাখা হয়েছিল। 18 মাস চরম নির্যাতনে মানসিকভাবে বিপর্যস্ত করে 22শে ফেব্রুয়ারি 2020 তারিখে কর্নেল হাসিনুরকে ডিওএইচএস এর রাস্তায় ফেলে যাওয়া হয়। হাই পতিত সরকার, ধিক্কার। মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট হিসেবে কাজ করতে না চাওয়ায় র এর পরিকল্পনায় দেশীয় কিছু র এর এজেন্টের যোগসাজশে তার উপর নেমে আসে মিথ্যা অভিযোগের নাটক। কারণ তার মতো জাতীয়তাবাদী অফিসার সেনাবাহিনীতে থাকলে ভারত কোনোদিন তার অভিলাষ সহজে পূরণ এবং দাবিদারি বজায় রাখতে পারবে না। যে দেশে বীরেরা সম্মান পায় না, সে দেশে আর বীর জন্মগ্রহণ করে না। মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস জানতে, স্বাধীনতা বিরোধী সশস্ত্র গোষ্ঠী দমন করতে, ভারতের ষড়যন্ত্র সম্পর্কে জানতে আমাদেরকে কর্নেল হাসিনের শরণাপন্ন হতেই হবে। দেশের জন্য, দেশের সেনাবাহিনীর জন্য সারাটা জীবন যে উৎসর্গ করে দিল, তাকে যদি জীবন্ত অবস্থায় আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে জাতি হিসেবে আমরা ধিক্কিত। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, এতক্ষণ আমি আপনাদের সামনে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুরের সংক্ষিপ্ত জীবন পেশ করলাম। আশা করি আপনারা এ থেকে অনেক তথ্য জানতে পারবেন এবং আমাদের দেশের যে বীর সেনানী রয়েছে, যারা আজীবন দেশের জন্য কাজ করে যাচ্ছে, তাদের সম্পর্কে আরও জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।